হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? দেখুন, আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এর জন্য দেখুন, আমি মোচাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন, মোচা ছাড়াতে গেলে ভেতরে একটা শীষ থাকে শক্ত, ওই শীষ ফেলে দিতে হয়, আর একটা আঁশ থাকে। এইগুলো ফেলে দিয়ে সুন্দর করে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আগের দিন রাতের বেলায়। তারপরে ভালো করে সুন্দর করে কেটে নিতে হবে এগুলোকে ছাড়িয়ে। একটু ছোট ছোট সুন্দর করে কেটে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগে আর সিদ্ধটাও ভালো হয়। আর দেখুন, এর জন্য লঙ্কা নিয়েছি, আর আগের দিন মোচাটা কেটে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখালাম। সেই মোচাটাকে দেখুন কত সুন্দর কাটা হয়েছে। আমি জানি না আমি কেমন কাটতে পেরেছি, আপনারা হয়তো এর থেকেও সুন্দরভাবে কাটতে পারেন। আমি যেরকম পেরেছি সেইভাবে কেটেছি। বলবেন আমার কাটাটা কেমন হয়েছে। এবার দেখুন, আমি ভালো করে এর একটা কষ বেরোয়, এই কষটাকে সুন্দর চটকে 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 ধুয়ে নিতে হবে। বেশ করে আমি 2-3 বার করে সুন্দর করে ধুয়ে নেব। চটকে চটকে ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে জল দিয়ে দেব। জল দিয়ে একটু লবণও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, যাতে মানে মোচাটা সিদ্ধ হয়, তার জন্য এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি লবণটা। এরপরে দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর মোচাগুলো, কেটে রাখা মোচাগুলো আমি সব দিয়ে দিলাম। এইবার আমি একটা ঢাকনা দিয়ে, গামলা দিয়ে আমি ঢেকে দেব। মোচাটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাকুক। দেখুন, মোচা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, কড়াইতে চিংড়ি মাছগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু, এই আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আমি মোচাটা কিন্তু নিরামিষই করব, এমনি পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু মাছ দিয়ে। কিন্তু একদম নিরামিষও নয়, আবার পেঁয়াজ রসুন দেওয়াও নয়। আমি এখানে ধনে, জিরে আর কয়েকটা এলাচ নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর দেখুন, এখানে আলুটাও প্রায় শেষ, মানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু সেদ্ধও হয়ে গেছে অনেকটাই। ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যায় না, তখন আলুটা প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায়। এবার এই আলুর মধ্যেই আমি জিরে, ধনে আর এলাচ বাটাটা দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতন লবণ দেব, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর ঠকবক করে ফুটছে। আমি কিন্তু এখানে একটু নাড়িনি। এবার দিয়ে দেবো কালারের জন্য একটু শাহি গরম মশলা, না না, এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার বলাটা একটু ভুল হয়ে গেছে, আপনারা মনে কিছু করবেন না। আর দেব চিনি, স্বাদ অনুপাতে একটু চিনি দেবো, যেহেতু এটা মোচায় মোচায় একটু কষ থাকে, আর চিনিটা দিলে একটু স্বাদ হয়, আর কষটাও কেটে যায়। দেখুন বন্ধুরা, আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমি মশলাটাকে ভালো সুন্দর করে কষিয়ে নেব। নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব।
এইটা হলো মোছাটা দিয়ে সুন্দর করে যত সুন্দর কষতে পারবেন। আর এখানে কিন্তু আমি জল দিইনি একটুও। এইভাবে আমি নেড়েচেড়ে কষতে কষতে আমার তরকারিটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমি আর মোচা আর আলুটা কষতে নিয়েছি। এবার চিংড়ি মাছ কটা দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছ। এবার দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে কষে নেব। যত